সত্যি গুরু, দিনে একটা গুরুকে নিয়ে ভিডিও না বানালে ঠিক মনটাই ভরে না। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো হচ্ছে গুরু আমাদের পুষ্পা 2কেও গিলে খেতে পারে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, দেবদার কিন্তু একটা আবার মানে এটা একটা অনেক বড় প্রশ্ন। অনেক দেভিয়ান্সরা আমাকে পাঠাচ্ছে এই বিষয়টা। পুষ্পা 2 এর রিলিজ ডেট চেঞ্জ হয়েছে। প্রথমত পুষ্পা 2 এর যে রিলিজ ডেট চেঞ্জের যে পোস্টারটা এসেছে সেটাতে একটু কম বিয়ার্ড দেখা যাচ্ছে এবং ওই ক্যাপ টাইপের পরে মাথার ওপরে ওটা একটা মানে একটা অ্যাডভেঞ্চার ছবির লুকের মতন লাগছে তোমার আল্লু অর্জুনকে। আমার বেশ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি বিগ ফ্যান অফ আল্লু অর্জুন, আমার বেশ ভালো লাগে ওনাকে। পুষ্পা 2 নিয়ে আমি সুপার এক্সাইটেড। কিন্তু 11ই আগস্ট বা এই 15ই আগস্টের উইন্ডোটাতে যদি আসতো পুষ্পা 2, তার থেকে বড় আনন্দের খুশির আমার কাছে আর কিছু হতো না। ফাঁকা উইন্ডো ছিল ভাই, অনেক শান্তিতে বিজনেস করতে পারতো। হঠাৎ করে কারা করে এই একটা তেলেগু ইন্ডাস্ট্রি, এত বড় একটা ইন্ডাস্ট্রি এতটা আনপ্রফেশনাল কেন? মানে এতটা মানে কোনো রকম কোনো এথিক্স নেই, কোনো একটা মানে নেই। তাহলে আপনারা রিলিজ ডেটটা অ্যানাউন্স করলেন কেন? 20 দিন আগে রিলিজ ডেট অ্যানাউন্স করতে পারেন। আরে ছাড়ো রিলিজ ডেট ছাড়ো, দুটো গান চলে এসছে পরপর এতগুলো ল্যাঙ্গুয়েজে। ইভেন কি মানে কি বলবো, মানে এতটা ক্রেজি একটা জিনিসপত্রের পর টিজার ট্রেলার ইত্যাদি আসার ছিল। কি করলো এটা? কেন করলো এটা? মানে আমার জাস্ট একদম পোষায়নি। মানে অলরেডি টিজারটাও ড্রপ করেছিল, একটা গ্লিমসেস মতন ড্রপ করেছিল, তার আগে একটা ওয়্যার ইজ পুষ্পা এটাও ড্রপ করেছিল। আমার একদম পোষায়নি এদের এই রিলিজ ডেট চেঞ্জ করাটা। এটা কোনো প্রফেশনালিজম হতে পারে না। বলছে এখন আমাদের যে আমরা কোয়ালিটিতে কাজ করতে চাই, যে কারণে আমাদের সময় লাগবে আরও। এই রিলিজ ডেটটাই আমার পছন্দের রিলিজ ডেট নয়, 6 ডিসেম্বর। অবভিয়াসলি পুষ্পা 1 ডিসেম্বর মাসে এসেছিলো, পুষ্পা 2 ডিসেম্বর মাসে আসবে, এটা ঠিক আছে। তাহলে কেন 15ই আগস্ট করে ঢাকঢোল পেটানো হলো? এই পোস্টপন যদি হয় না কোনো ছবি, তখন কিন্তু সেটার হাইপ কমে যায় ভাই। এটা কিন্তু পরিষ্কার সাদা বাংলা কথা। যাই হোক, আই ডোন্ট নো যে পুষ্পার হাইপ কমবে কি কমবে না, তবে এইটা আমি বলতে পারি যে এই চেঞ্জটা আমার একদম পছন্দ হয়নি। তাহলে আপনারা প্রথম থেকেই এটা করতে পারতেন। তাহলে যখন অ্যাসিওর নয়, একটা এতগুলো লোক একটা কাজ করছে, ধরো আমরা আজকে যদি এটা একটা বাংলা ছবি করতো, ধরো এটা একটা দেবদার ছবি করতো, যে ভাই আমরা দুর্গাপুজোয় আসবো বলেছি, কিন্তু এই যে খাদানের রিলিজ ডেট কেন তারা অ্যানাউন্স করছে না? তারা অ্যানাউন্স করছে না কারণ তারা এখনও জানে না যে তারা কবে কী সব কিছু মানে টোটালি কমপ্লিট করে উঠতে পারবে। তারা শুটিং কমপ্লিট করে ফেললে, সব কিছু করে ফেললেই কিন্তু দাদা একটা অ্যানাউন্সমেন্ট রিলিজ ডেট অ্যানাউন্স করে দেবে, দেবদা করে দেবেন। কিন্তু সেই ডেটে কিন্তু অনার এই যে বাঘাযতীন কবে থেকে 1.5 বছর আগে থেকে ওই দুর্গাপুজোর ডেটটা লক করেছে, সরস্বতী পুজোর টাইম থেকে দুর্গাপুজোর ডেটটা লক করেছে। সেই সময় থেকে সেইভাবে প্রমোশন হচ্ছে। একবারের জন্যেও কি তার একটা দিনের এদিক ওদিক করেছে দাদা রিলিজ করতে গিয়ে? মানে যে কোনো ছবি, আজকে অভিজিৎ সেনের ছবির তো রিলিজ ডেট 1 বছর আগে থেকে ডেট লক হয়ে যায়। বা অভিজিৎ সেন বাদ দাও, আজকে যে কোনো দেবদার যে কোনো ছবি রিলিজ ডেট নিয়ে কিন্তু এই মানে 2 নম্বরিটা হয় না। এবার তুমি বলবে এ তো ছোটো ছবি, এ তো ইজিলি বানিয়ে দেওয়া যায়, ওটা অনেক বড় ছবি, অনেক গিয়ে। বাট ওদের ইউনিটটাও বড়, ওরা অনেক বড় স্কেলে কাজ করে, ওরা পয়সাটাও অনেক বেশি পায়, তাই ওদের রিলিজ ডেট অ্যানাউন্স করাই উচিত না। তাহলে আমরা পুষ্পা 2 বানাচ্ছি বলা উচিত। আগস্ট মাসে এসে এখন এসে রিলিজ ডেট অ্যানাউন্স করতো 6 ডিসেম্বর, কী যায় আসে? তো আজ বলে কাল রিলিজ করলেও তো ছবি ব্লাস্ট ঘটাবে, ব্লকবাস্টার হবে, কারণ ছবি তো মানে নামেই তো ফাটবে। পুষ্পা 2 তো মানে পুষ্পার নামে ফাটবে, তাই না? যাই হোক, এবার আমি দেবদার কথায় আসি, যেহেতু মূলত এই ভিডিওটা দেবদাকে নিয়ে। দেখো, এর আগে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলছে দেবদা স্বয়ং শাহরুখ খানকে হারিয়েছেন। আর শাহরুখ খানকে হারিয়েছেন মানে এরকমটা নয় যে শাহরুখ খানকে মানে আমাদের এই দুর্গ, এটাকে পশ্চিমবঙ্গটাকে শাহরুখ খানের দুর্গ বলা হয়। ধরো মুম্বাইতেও যদি খারাপ চলে শাহরুখ খানের ছবি, তবু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চলবে। জওয়ানের বক্স অফিস তার রেজাল্ট, ডাঙ্কির বক্স অফিসও তার রেজাল্ট। কিন্তু তার পরবর্তীতেও প্রধান এই ছবিটা সব কিছুর সম্মুখ সমরে একসাথে লড়াই করতে নামে, শুধু সালার ডাঙ্কি এই দুটো ছবির সাথে সম্মুখ সমরে লড়াই করতে নামে, তারপরেও কিন্তু হারিয়ে দিয়েছে। তাই এবার লড়াই কিন্তু দেবদার মানে যে ছবি অভিজিৎ সেনের সাথে ছবি, মিঠুন চক্রবর্তীর ছবি, মিঠুন চক্রবর্তী রয়েছে, অভিজিৎ সেন এই ছবিটা ডিরেক্ট করছেন, দেবদা রয়েছেন, যেটা লন্ডনে শুটিং হওয়ার কথা আছে। আগস্ট মাস থেকে সেই ছবির শুটিং শুরু হয়ে যাবে হয়তো, এবং এই ছবিটা কিন্তু ডিসেম্বরে আসছে। আমরা সবাই জানি ডিসেম্বর থেকে অভিজিৎ সেন সরবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, যেটা বলার হচ্ছে, প্রথমত দাদা কিন্তু কাউকে ভয় পায় না। দাদা কিন্তু প্রথম এই পুষ্পারই পার্ট 1-এর সাথে রিলিজ করেছিল। এখনও বক্স অফিস গেটে দেখে নাও, ইতিহাস তুলে দেখে নাও, মানে ইতিহাস সাক্ষী আছে এটা, যে দাদার কালেকশন ছিল 6 কোটি টাকা প্লাস। মানে দেবদার টনিকের কালেকশন ছিল নিয়ার অ্যাবাউট 9 কোটি টাকা, আর মাল্টিপ্লেক্স কালেকশানে নিয়ার অ্যাবাউট ছিল বোঝায় 2 কোটি টাকা। আর মানে যেটা নেট কালেকশন ধরা হয় সেটা 6 কোটি টাকা, মানে প্রফিট কালেকশন, যেটা মানে যেটা তোমার প্রডিউসার ফিগার
মানে প্রডিউসার ফিগার বলছি, সরি, প্রডিউসারের ঘরে যে টাকাটা ঢোকে সেটা 6 কোটি টাকা মতন ঢুকেছিল। সেখানে পুষ্পা 2 এর শুধু ওয়েস্ট বেঙ্গলের কালেকশন মানে গ্রস কালেকশনই ছিল হচ্ছে 5.5 কোটি টাকা, মানে 5,50,00,000 টাকা। পুষ্পা 2 বলছি, পুষ্পা পার্ট 1-এ। এবার তুমি বলবে পুষ্পা পার্ট 1-এ তো হাইপই তৈরি হয়নি, এত হাইপ তৈরি হয়নি যেটা এখন পুষ্পা 2 এর আছে। হ্যাঁ, এইটা একটা অবশ্যই, যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যে পুষ্পা 2 এর মারাত্মক হাইপ আছে। এটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বাংলা ডাবডে আসছে সবথেকে বড় কথা। এবার ডিস্ট্রিবিউশন কারা নিচ্ছে তাদের উপরে ডিপেন্ড করছে। যেমন আগেরবারে কিন্তু এসবিএফ নেয়নি, এবারেও এসবিএফ নেবে কিনা যথেষ্ট ডাউট আছে। যদি নেয় তাহলে কিন্তু গল্পটা ঘুরে যাবে, কারণ এসবিএফ আবার সাংঘাতিক একটা প্রোডাকশন হাউস। কিন্তু আমি এটুকু বলছি তোমাদেরকে যে অভিজিৎ সেনের ছবি তো এই চোখটা বন্ধ করে বিশ্বাস রাখো, কোনো অসুবিধা নেই, অডিয়েন্সটাই আলাদা আছে। পুষ্পার অডিয়েন্স ইয়াং অডিয়েন্স, অভিজিৎ সেনের ছবির অডিয়েন্স মানে কিন্তু একটু এজেড দর্শক, তারা কিন্তু পুষ্পা নয়, তারা কিন্তু অভিজিৎ সেনের ছবি দেখতে প্রেফার করবে। তাই দেবদা কিন্তু গিলে খাবেই। এবং সাউথের ছবি দীর্ঘদিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, সাউথের কোনো ছবি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে শাহরুখ খানের রেকর্ড ব্রেক করতে পারে না। এখানে কিন্তু বলিউড ছবির ক্রেজটাই একটু বেশি, তারপরে বাংলা ছবি রয়েছে, এবং সাউথের ছবি কিন্তু তার অনেকটা পরে রয়েছে। মানে সাউথের ছবির কালেকশন কখনো এমন হয় না যেটা একটা হিন্দি ছবির থেকে বেশি। মানে ধরো ডাঙ্কির কালেকশন যা হয়েছে, সালারের কালেকশন কিন্তু তার ধারে বার দিয়েও যায়নি, ওয়েস্ট বেঙ্গল কালেকশনের কথা বলছি। তাহলে এইটুকু বোঝা যাচ্ছে যে সাউথের সিনেমা দেখার দর্শক অবশ্যই আছে এখানে, কিন্তু সেটা প্রচুর পরিমাণে নেই। পুষ্পা 2 এর কালেকশনও কিন্তু ভালো হয়েছিল, 5.5 কোটি টাকার কালেকশন কি কম কালেকশন? হিউজ কালেকশন। কিন্তু 5.5 কোটি টাকার কালেকশন হওয়ার পরেও যেটা বোঝা যাচ্ছে যে এর থেকে বেশি দর্শক কিন্তু এখানে নেই সাউথের ছবি দেখার, ঠিক আছে? তো মানে সাউথের ছবি নিয়ে যে ক্রেজ, পাগলামি, উন্মাদনা, সেইটা কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাই বা বাইরের স্টেটসে বা বাইরের জায়গায়। এখানে কিন্তু একটু বলিউড ছবি বা শাহরুখ খানকে নিয়ে মাতামাতি আছে, এটাকে শাহরুখ খানের দুর্গ বলা হয়। তাই শাহরুখ খানের ছবি ডাঙ্কির সাথে যখন লড়ে নিয়েছে দেবদা, তাই আর কোনো চিন্তা নেই যে দেবদা এইবারেও লড়ে নেবে। এবং দাদা তো কোনোভাবেই শিফট করবে না নিজের রিলিজ ডেট। এই যে একটা টাইম ল্যাপস হলো, এই যে একটা জায়গা হলো, দেখো পুষ্পা যখন 15ই আগস্ট আসবে বললো, সবাই পিল 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 করে পথ করে পালিয়ে গেল। আবার যেই পুষ্পা বললো যে আসবে না, সবাই আবার পথ করে চলে এলো, জানে অন্য কোনো টাইমে এলে সেই সব ছবি চলবেই না। এই যে ধরো জন আব্রাহামের ছবিটা চলবে অন্য কোনো টাইমে এলে, বা এই যে আতিফ পাতিম, এলি তেলি, মোহাম্মদ আলী, যে কোনো ছবি আছে, একটা ছবি বিজনেস করবে না। মানে ওই বিজনেসের ধারে বাদে পুষ্পা 2 এর হাইপ আর এটার হাইপ, সিঙ্গাম এগেন সরে গেছে দিওয়ালিতে, বুঝতে পারছো তো? দিস ইজ দ্য পাওয়ার অফ আল্লু অর্জুন। আল্লু অর্জুন কিন্তু হিউজ পাওয়ারফুল, হিউজ হাইপ, এবং তার সঙ্গে সঙ্গে আল্লু অর্জুন পুষ্পা, মানে পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে গিয়া ফায়ার মেরে, মানে ওই ডায়লগ, প্রত্যেকটা গান, প্রত্যেকটা জিনিস, মানে কী বলবো, বিশালভাবে ভাইরাল যাকে বলা যেতে পারে। পুষ্পা ইজ নট আ নেম, ইজ আ ব্র্যান্ড হয়ে গেছে এখন। তারপরেও তো দাদা লড়েছে, দাদাও তো সেদিনকে নতুন ছিল, অভিজিৎ সেনের ফার্স্ট ফিল্ম ছিল সেটা, তারপরেও তো দাদা সেই দিনকে লড়েছে, আজও দাদা লড়বে। তাই আমার বিশ্বাস যে পুষ্পা 2 এর থেকে বেটার কালেকশন হয়তো বাংলা মার্কেটে, আমি ওয়েস্ট বেঙ্গল মার্কেটে বলছি, যেহেতু পুষ্পার থেকে টনিক বেটার কালেকশন করেছিল, তাই পুষ্পা 2 এর থেকে বেটার কালেকশন হয়তো দেবদার এই ছবিটা করতে পারে। ধরো দেবদার ছবিটা, মানে মিঠুন চক্রবর্তী রয়েছে তো, 2 সুপারস্টার রয়েছে আবার, তো কোথাও গিয়ে ধরো এবার কালেকশন 15 কোটি টাকার এলো, আমি কম করে ধরছি, চলো 10 কোটি টাকার এলো, পুষ্পা 2 এর কালেকশন হয়তো 8 কোটি টাকার এলো, তাহলে কিন্তু এইটুকু মেনে নিতে হবে যে বাংলার সবথেকে বড় কিং কিন্তু দেবদা, কারণ এখানের বক্স অফিস কিং মানা হয় ওনাকে। উনি কিন্তু সাউথ বলিউডকে বারবার হারিয়েছেন, মানে ওনার কম্পিটিশনটা কিন্তু প্রচণ্ড টাফ, কারণ এখানকার হিপোক্রেট দর্শক, এখানে কিন্তু প্রচুর লোকে হিন্দি ছবি দেখে, বাংলা সাউথের ছবি দেখে, তারপরেও কি অবাক করা বিষয়ে আমরা দেখতে পাই, সেটা চোখের সামনে এটা দেখতে পাই, একটা বড় জ্বলন্ত উদাহরণ যে দেবদা কিন্তু হারায়, মানে সে পুষ্পাকেই হারাক, সার্কাসকে হারাক, বা ডাঙ্কিকে হারাক, সালারকে হারাক, মানে হারিয়ে কিন্তু মানে নিজে হোল্ডটা বজায় রাখে এবং প্রধানের মতন ছবি নিয়ে আসে, সেখানে প্রজাপতির মতন বক্স অফিস কালেকশন নিয়ে আসে, সেখানে টনিকের মতন বক্স অফিস, মানে ডিসেম্বর মাসটা কিন্তু দেবদার নামে লেখা রয়েছে, একই ওই মাসটায় ওনার জন্মদিন। তো দাদার ফ্যানরাও হিউজ, মানে ক্রেজি থাকে ওই মান্থটাতে, এবং আমার বিশ্বাস যে সাধারণ দর্শক যারা আপামর জনগণ, তারাই দাদাকে জিতিয়ে দেয় প্রত্যেকবার। এবারেও আমার বিশ্বাস যে জিতিয়ে দেবে, দাদা কিন্তু গিলে খাবে আমার বিশ্বাস। তবে আমি চাই না ওই ডেটটাতে আসুক, মানে চাই না বলতে আমার ভাল লাগছে না, মানে আমারই দুটো পছন্দের হিরো, দুজন মারামারি করবে, মানে ধরো আল্লু অর্জুনকেও আমার খুব ভাল লাগে, দেবদাকেও আমার খুব ভাল লাগে, এবার দুজনে আসবে, আমাকে এটা বলতে হবেই যে ভাই
দেবদা হারাচ্ছে আল্লু অর্জুনকে। আমার খুব ভাল লাগবে সেটা বলতে, উই প্রাউড অফ ইউ দেবদা, এটা বলতে ভাল লাগবে। আমার ভাল লাগবে যে মানে দেখো কি সুন্দর আমাদের একটা অবশ্যই সার্টেন একটা গ্যাপ থাকবে, কারণ দাদা আসবে একদম সেই ডিসেম্বরের শেষ দিকে, ক্রিসমাসের টাইম করে দাদা আসে আর কি। যাই হোক, তো আমার এটা ভাল লাগবে যেরকম আমার কোথাও গিয়ে আল্লু অর্জুন ফ্যান হিসেবে তো আমার অতটাও মানে ওটাও তো একটা ইয়ে লাগবে যে বাবা আল্লু অর্জুন, মানে এই জিনিসটা ঠিক আমার চাই। এই 15ই আগস্ট টাইমটা ছিল একদম ফাঁকা টাইম ছিল, কোনো বাংলা ছবি ছিল না, ইটসেলফ ইয়ে ছিল, সুন্দরভাবে বিজনেস করা যেত, একটা ভালো পুষ্পা 2 একটা বাংলা ডাবডে একটা ভালো বিজনেস করতে পারতো। এখানে একটা আমাদের এখানকার সুপারস্টারের ছবি থাকলে কোনো দিন আর সেই বিজনেসটা হবে না। দেবদা থাকবেন না ওখানে দাঁড়িয়ে নিজের এরকমভাবে, আর দেবদা যদি দাঁড়িয়ে যায় তাহলে তো ওই যে বললাম উনি বক্স অফিস কিং আমাদের এখানকার। তাই অনেক কথা উঠেছিল জানো তো, প্রথম যখন টনিক এলো, টনিক যখন ইয়েকে হারিয়েছিল, পুষ্পাকে হারিয়েছিল, তারপরে লোকে বলেছিল সার্কাস আসছে, রোহিত শেট্টি আসছে, ভাই এবার কিন্তু চাপ আছে। যখন প্রজাপতি হারিয়ে দিল তখন লোকে, আমি ইভেন কি এরকমও লোকে যে বলেছে যে হ্যাঁ যত যাই হোক ভাই প্রধান এবারে আর মিঠুন চক্রবর্তী নেই, পারবে না, সামনে শাহরুখ খান রয়েছে, শাহরুখ খানের দুর্গ এই পশ্চিমবাংলা, এরকম লোকে বলেছিল জানো তো, প্রচুর লোকে বলেছিল। তারপরে দেখা গেলো ইমা প্রধান তো হিউজ ব্যবসা করে চলে গেল, ব্লকবাস্টার হয়ে গেল, বছরের সেটা ব্লকবাস্টার, দশকের সেটা ব্লকবাস্টার হয়ে গেল, এইটা লোকে দেখতে পেয়েছিল তখন। তো দাদাকে না নট আন্ডার এস্টিমেট, মানে আমি নিজেও প্রথম ভাবছিলাম পুষ্পা টুয়ের সাথে ক্লাস হবে ভাই, আবার চাপ, বিশাল চাপ, পুষ্পার হিউজ পাওয়ার, হিউজ ক্রেজ, কিন্তু আমি বললাম দাদাকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করো না, কারণ যারা করেছে তারাই করেছে। তারপরে দেখেছি ইমা কিন্তু উড়মুড়িয়ে ব্যবসা করছে, এটা করে কিন্তু দাদা। হ্যাঁ, দাদা মানে বক্স অফিস কিং। আর অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, দেব, মিঠুন চক্রবর্তী, এই 4 জন একসাথে আসা মানে সে এক মানে কী বলবো হরপা বান চলে আসা গোটা বাংলায়। তো অসম্ভব অন্য কোনো ছবি, সে যত হাইপেরই ছবি থাকুক না কেন, সেখানে বাঙালি দর্শক কিন্তু আগে বাংলা ছবিটাকে প্রেফার করবে এই কম্বিনেশনটা থাকলে। তাই এবারেও আমার বিশ্বাস এখন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে হয়তো 2-1 লিখবে পুষ্পা 2-র সামনে টিকতে পারবে না, কিন্তু তাদের মুখ পুরো বলতি বন্ধ হয়ে যাবে যখন দেবদা এরকম বক্স অফিসটা দেওয়া শুরু করবে। সত্যি কথা, এটা একদম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পুষ্পা 2-এর থেকে বেটার বক্স অফিস কালেকশন হয়তো দিয়েও দেবে। অভিজিৎ সেন তো মানে 3বার হ্যাট্রিক ব্লকবাস্টার দেওয়ার যার রেকর্ড আছে, তাকে নিয়ে আর কোনো চিন্তা নেই, উনি পারেন ছবিটা বানাতে, উনি এমন ছবি বানাতে পারেন বাঙালি দর্শকের পালস বুঝতে পারেন উনি। তো যাই হোক, এইটুকুই বলার যে দেবদা তাহলে গিলে খাবে কি পুষ্পা 2-কে? তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।